পানিটা বসে খাওয়া হচ্ছে কি সুন্নত, কিন্তু আমরা সকলে দাঁড়িয়ে পান করি। সকলে কি দাঁড়িয়ে পানিটা পান করে থাকি। ইচ্ছে হলে কি আমি বসে খেতে পারি, কিন্তু আমরা বসছি না। এটা আমাদের জাতিগত একটা অভ্যাস হয়ে গিয়েছে। আমরা পানিটা পান করি কি করে? দাঁড়িয়ে পান করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে উম্মত দাঁড়িয়ে পানি পান করবে সে মূলত পানি পান করে নাই, সে ইবলিস শয়তানের প্রস্রাব পান করেছে। নাউজুবিল্লাহ বলুন না। কি পান করেছে? শয়তানের প্রস্রাব পান করেছে। তাহলে আমরা যারা দাঁড়িয়ে পানি পান করে থাকি, আমরা আসলে মূলত পানি পান করছি না, আমরা শয়তানের প্রস্রাব পান করছি। যদি আপনি নিয়ামতের পানি, আল্লাহ পাকের যে নিয়ামত একটা পানি, এই পানিটা যদি আমরা সুন্নত মোতাবেক যদি পান করতে পারি, তাহলে রাসূলও খুশি, আল্লাহ পাকও খুশি। আমি আরো আগে বলেছি যে পানিটা বসে পান করার জন্য। আমরা ইচ্ছে হলে বসে খেতে পারি, কিন্তু আমরা খাচ্ছি না। পানি তো হচ্ছে 6টি সুন্নত। কয়টি সুন্নত? 6টি সুন্নত। নাম্বার 1 হচ্ছে পানিটা আপনাকে ডান হাতে নিতে হবে। কোন হাতে নিতে হবে? ডান হাতে নিতে হবে। নাম্বার 2 হচ্ছে পানিটা আপনাকে দেখে নিতে হবে। কি করতে হবে? দেখে নিতে হবে। একজন ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, একটু খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পানি খাওয়ার সুন্নতটাকে, পানি খাওয়ার বর্ণনা দিতেছেন, তখন ওখানে ইহুদি ছিল। কে ছিল? ইহুদিরা ছিল। তো একজন ইহুদি ঘরে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটাকে অনুসরণ করতে চাচ্ছিলেন, যে মুহাম্মদ তো বলেছে পানিটা দেখে পান করার জন্য। তো কি করলো? পানিটা দেখে নিচ্ছে। যখন দেখলো, দেখার পর দেখতেছে পানির পেয়ালার মধ্যে একটা পোকা। কি? একটা পোকা, বিষাক্ত পোকা, যে পানি যদি সে দেখে না খাইতো সে মারা যেত। সে কি হইতো? মারা যেত, বিষাক্ত পোকা। সে এটা দেখে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড় মারলো। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পানিটা হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে কি, আপনাকে পানিটা কোন হাতে নিতে হবে? ডান হাতে নিতে হবে। কোন হাতে? ডান হাতে নিতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে পানিটা দেখতে হবে। পানিটা কি করতে হবে? দেখতে হবে। নাম্বার 3 হচ্ছে যদি আপনি দাঁড়িয়ে থাকেন বসে যেতে হবে। নাম্বার 3 হচ্ছে কি, দাঁড়িয়ে থাকলে বসে যেতে হবে। নাম্বার 4 হচ্ছে খানার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। নাম্বার 5 হচ্ছে 3 ডোগে পান করতে হবে। কয় ডোগে? 3। আমরা অনেকে আছি কি একসাথে পান করে থাকি না, এটা ক্ষতি হবে। অনেক সময় আপনার গলায় আটকে যেতে পারে এবং অনেক বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা যখন পানি পান করবে কয় ডোগে পান করবে? 3 ডোগে পান করবে এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে। খাওয়ার শেষে কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন থেকে পানিটা বসে পান করব। কি পান করব? বসে পান করব ইনশাআল্লাহ।